আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অ্যাকশন বাটনের কাজ দেখব। অ্যাকশন মেনু মূলত এটা আমরা হাইপারলিঙ্কের যে কাজ করেছিলাম তার সাথে মোটামুটি একটা মিল আছে। তো চলুন শুরু করা যাক। এটার একটা বিস্তারিত আমাদের ক্লাস করতে হবে, কারণ এটার সাথে আমরা আমাদের যে লিঙ্কগুলো করতে হয় স্লাইডের, তো সেই স্লাইডের লিঙ্কগুলো আমরা এই অ্যাকশন বাটনের মাধ্যমেই করব। পরবর্তীতে আমরা এটা যখন একটা প্রজেক্ট হিসেবে কাজ করব তখন এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। তার আগে আমাদের এইটার ব্যবহার বিধি কী এবং কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি এবং আমাদের যে ফাইলটি আছিল সেটা আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম সেটা আমাদের টেক্সট বক্স, হেডার, ফুটার, আওয়ার ডাট এই বিষয়গুলো দেখেছিলাম। তো এখান থেকে যে ডেট টাইম যেগুলো আছে এই ডেট টাইম ক্লিক করলেও আপনার হেডার ফুটারই ওপেন হবে দেখুন, এবং এই যে স্লাইড নাম্বার এটা ওপেন করলে এইখান থেকে এইটা অপশন টিক দিলে এটা স্লাইড নাম্বার দেখাবে। এটা গত দিনেই দেখিয়ে দেওয়ার দরকার ছিল, যাই হোক এই বিষয়টা দেখে রাখেন। আচ্ছা, এখানে একটা যে আছে, আমরা এখান থেকে এখন যেটা করব সেটা হলো যে অ্যাকশন বাটন যেটা আছে এইটাতে আমরা কাজ করব। তো আমরা এই যে নেক্সটে যে ক্লিক করেছি এইখানে নেক্সট লিখব না, আমাদের চিহ্নটাই থাকবে এরকম। আমরা যখন এটা ক্লিক করব নেক্সটে যাবে। তো এইটা আমরা এই অ্যাকশন বাটনে কাজ করব। আমরা এখানে দেখুন হাইপারলিঙ্ক হয়তো সেট করা আছে, আমরা হাইপারলিঙ্ক নাই, রিমুভ করে দিয়েছি, টেক্সটের সাথে সম্ভবত ছিল। তো যাই হোক, এখন এখানে আমি ক্লিক করলে অ্যাকশন বাটনের কী অ্যাকশন কাজ করবে সেটা আমি দেখব। এখানে দেখুন, তার আগে এখানে আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। দেখুন ইনসার্ট শেপ, এরপরে আমরা এখান থেকে এক্সিট বাটনের একটা নিব। তো সাপোজ ধরলাম এইটা হলো এক্সিট বাটন, আমি এখানে এটা বলে দিলাম এক্সিট, এবং এটার ফরম্যাটে আমি একটু রেড নিয়ে আসছি। অথবা এইটা আমরা এটা না, আমরা ইনসার্ট থেকে এখানে একটা ক্লোজ আইকন আছে, কোথায় গেল এইটা, আমরা এইটাকে দিচ্ছি, এটা আমাদের এক্সিট বাটন। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রেজেন্টেশনটা ক্লোজ হয়ে যাবে। আমরা এখান থেকে একটা রেড ভাব দিচ্ছি, ওকে। এটা আমরা এটা আগে অ্যাকশনটা আমরা এখানে সেট করে দেব। দেখুন আমরা হাইপারলিঙ্কে যেটা চেষ্টা করেছিলাম যে আমরা যখন এখানে স্লাইডটা শুরু করছি, তো আমরা এইখানে ক্লিক করলে আমাদের এই যে স্লাইডটা শুরু হয়েছে এটা শেষ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে অ্যাকশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অ্যাকশন সেটিংস ওপেন হয়েছে। এখানে অ্যাকশন অন ক্লিক নান, এটা কোনো কিছু দেওয়া নাই। আচ্ছা, এখন এখানে আমরা বলতে পারি, এখানে আর একটা অপশন আছে দেখুন, হাইপারলিঙ্ক টু। তো আমরা কোনো স্লাইডের সাথে হাইপারলিঙ্ক করব কি না, এখানে আমরা এটা যে কোনো স্লাইডার দিতে পারি। এখানে দেখুন ফার্স্ট স্লাইডার, লাস্ট স্লাইড, এরপরে লাস্ট স্লাইড ভিউ, যেটা সর্বশেষ ভিউ করা আছে সেই স্লাইড ওপেন হবে। এখানে দেখুন ইনশো, এখানে একটা অপশন, এটা ইনশো, এইটাতে যদি আমরা সিলেক্ট করে দিই ইনশো, তাহলে এটা কি হবে, এই যে স্লাইডটা ওপেন হবে, রান হবে, সেইটা আমাদের কি হবে, ক্লোজ হয়ে যাবে। আরও অপশন আছে দেখুন, এখানে রান প্রোগ্রাম, আমরা অন্য কোনো প্রোগ্রাম যদি এটা ক্লিক করার সাথে সাথে চালাতে চান বা ওপেন করতে চান, দেখুন এখানে, তাহলে এটা আমরা এখান থেকে করতে পারবো, ওকে। তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে হলো হাইপারলিঙ্ক টু, এবং এখানে সাথে সাথে আপনি প্লে সাউন্ড করতে পারবেন। এখানে যে কোনো সাউন্ড সিলেক্ট করে দিলে এটা প্লে হবে যখন আমরা এখানে ক্লিক করব। তো আমরা এটা দরকার নেই, আমরা সাউন্ড দিব না। আচ্ছা, হাইলাইট ক্লিক আমরা দিলে এটা দিয়ে রাখলাম, দেখি আমরা ক্লিক করলে যেন বোঝা যায় যে হাইলাইট ক্লিক হলো। তো ওকে, আমরা এখানে ইনশো দিয়েছি, দেখুন ওকে। এখন এই বাটনটা আমরা কপি করছি, এখানে কপি করে প্রতিটা ইয়েতেই আমরা এখানে ব্যবহার করব আমাদের যতগুলো স্লাইড আছে। পাওয়ার পয়েন্টে একটা সুবিধা আছে, আপনি কন্টেন্ট যেখান থেকে কপি করবেন সেমভাবে সেখানে অন্য যে কোনো স্লাইডে আপনি পেস্ট করলে সেম পজিশনে এটা কি হবে, পেস্ট হয়ে যাবে।
এইটা পাওয়ার পয়েন্টের একটা বিশাল সুবিধা। ধরেন যে এইটা যদি আমার এখানে থাকে, তা একে যদি আমি এখন কপি করি, এখানে পেস্ট করার সাথে সাথে এটা এখানেই পেস্ট হবে, এখানে হবে না, অন্য কোথাও হবে না। এটা একটা সুবিধা। যাই হোক, তো এখন আমরা একটু রান করে দেখি আসলে ব্যাপারটা কি দাঁড়ালো। এখান থেকে আমরা রান করছি এখন। তো আমি এটাতে কোনো যে লিঙ্ক দিয়েছিলাম এখানে ক্লিক করে, এখন যদি আমি চাই যে এখান থেকে আমার এই স্লাইডটা ইন্ড করে দিব, এখান থেকে ইন্ড, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখানে আরও দেখি অ্যাকশনের অনেক কাজ। তো আমরা এখানে যে ব্যাক লিখেছি, এটা আমি রিমুভ করে দিচ্ছি আসলে একসাথে ব্যাক। তো এখন এইটার সাথে আমরা যদি করি, বা এখানে আমাদের এখানে দেখি কি করা আছে অ্যাকশন, আমরা এখানে হাইপার লিঙ্ক থেকে নেক্সট স্লাইড এটা সিলেক্ট করে দিব, ওকে। এবং এখানে গিয়ে আমরা এটা বলে দিব, এইটাকে একটু উপরে দিচ্ছি, দেখুন এইটাকে আমরা বলবো যে এটা অ্যাকশন প্রিভিয়াস স্লাইড দিয়ে দেব, দেখুন প্রিভিয়াস স্লাইড, ওকে। এবং এখানে আমরা আরও একটা বাটন দিব, হোম বাটন। আমরা যেখানেই থাকবো, দেখুন আমরা শেপ থেকে একটা হোম আইকন যদি পাই বেটার হবে। হোম আইকন, হোম আইকন নাই। আচ্ছা, এইগুলো একটা ইউজ করছি, দেখুন এইটাকে ইউজ করছি। তো আমি এখানে ক্লিক করলে আমাদের হোম আইকনে চলে যাবে, বা আপনি যে কোনো ইমেজ এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি একটা, বোঝা যাচ্ছে, যাই হোক, এইটাকে ক্লিক করলে যেন আমার এই যে ফার্স্ট যে স্লাইড আছে, আমি এটা যেখানেই থাকি, এটা আমি 2 নম্বর ইউজ করছি। এটা ব্যাক তো আমরা দিয়েছি, ব্যাকে যেটা হবে সেটা আমরা এখানে বলে দিয়েছি যে প্রিভিয়াস স্লাইডে যাবে। আর এটা আমরা দিব, এখান থেকে অ্যাকশন সেট করব, আমরা বলে দিব যে এটাতে হোমে চলে যাবে। আমি এখানে যে এখান থেকে ফার্স্ট স্লাইড, ওকে। এখন এইটাকে আমি কপি করছি, দেখুন কপি করে আমি এখানেও দিচ্ছি, ওকে। এটাতে আছে, এটাতেও আছে। তো এখন আমি যদি এখানে থাকি, এটা তো আমার লাস্ট স্লাইড, আমি এখানে ক্লিক করলে আমার হোম এইটাতে চলে আসবে। তো দেখি এখন কি হলো। তো যেহেতু আমরা হোমে আছি, হোমে থাকার ধরুন আমাদের এখানে হোমের কোনো আইকনের দরকার নেই, আমরা এখানে নেক্সটে যাচ্ছি। দেখুন এখন যদি আমি এটা ইন্ড করি, তাহলে তো ইন্ড হয়ে গেল। তো আমি একটু এখানে ইন্ড করে দিচ্ছি, দেখুন আমি এখানে একটা নেক্সট আইকন দিব, যেমন এইটাকে আমি কপি করে এটাতে পেস্ট করে দিচ্ছি। তো এটা কপি পেস্ট করার কারণে এটা দুইটা একসাথে আমরা অ্যালাইনমেন্ট, দেখুন এখান থেকে ফরম্যাট আছে, অ্যালাইনমেন্টটা আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দিলে এটা একই সাথে সেম পজিশনে থাকবে, ওকে। সুন্দর করার জন্য আপনাকে যা করা থাকে সব করতে হবে, ওকে। এখন আমরা এটা চলে যাচ্ছি, দেখুন আবার স্লাইডটা শুরু করছি। এইখান থেকে আমরা স্লাইড শো করতে পারবো, এই যে ফ্রম বিগিনিং, দেখুন, ওকে। এখন এখানে আমরা ইন করে দিতে পারবো। এরপর এখানে নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়া, এখন আমরা এটা আবার ব্যাক যেতে পারবো, এখান থেকে নেক্সটে যেতে পারবো, এরপরে এখান থেকে নেক্সটে যেতে পারবো। এখন দেখুন আমি লাস্টের স্লাইডে আছি, এখানে ক্লিক করে আমি যাচ্ছি গো টু হোম, এখানে ক্লিক করলে আমরা প্রথম যে স্লাইড সেটা ওপেন হবে। তো মোটামুটি এই হলো বিষয়, অ্যাকশন আমরা ইন করে দিলাম। আচ্ছা, আরও দেখি দু একটা বিষয় আছে কি না অ্যাকশনে। আমরা এটাকে সিলেক্ট করে অ্যাকশনটা ওপেন করছি, ওকে। দেখুন এখানে আরও অনেকগুলো বিষয় আছে, কাস্টম শো দরকার নাই, এটা আমরা আরও কী কী আছে দেখি। আচ্ছা, এখান থেকে ইউআরএল আমরা লোড করতে পারবো, যে কোনো এখানে ইউআরএল যেটা দিব এটা ক্লিক করার সাথে সাথে সেই ইউআরএলে চলে যাবে, ওকে। এরপরে আদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যদি আপনি অন্য কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে ওপেন করতে চান, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার সাথে সাথে আপনাকে দেখাবে কোন ফাইলটা আপনি ওপেন করতে চাচ্ছেন। তো আমরা এখান থেকে দেখি, যদি আমাদের পাওয়ার পয়েন্টের একটাই ফাইল আছে, আমি এখান থেকে নিউ থেকে আর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইখান থেকে দেখুন এটা নিউ অনলাইন স্কুল, আমি এইটাকে সিলেক্ট করতে পারি, এটা সিলেক্ট করে দিলাম, বাস এখানে ক্লিক করলে এখন এই ফাইলটা ওপেন হবে। আচ্ছা, এরপরে আমি আদার্স যে ফাইলগুলো আছে, যে দেখুন যা আছে পিডিএফ
বা হোক, ওয়ার্ড হোক, এক্সেল হোক, সব ফাইলকে আমি এখান থেকে ধরে দিতে পারবো। শুধু এখানে লিঙ্ক করে দিলেই এটা মোটামুটি এই যে এক্সেলের কোনো ফাইলকে যদি আমি চাই ওপেন হবে, তাহলে এটা ওপেন হবে। তো এই হলো মোটামুটি বিষয়। আমাদের যে এইটার কাজ ছিল ইনশো, আমরা এখানে ইনশো ওকে দিলাম, ইনশোই থাক। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, বিষয়টা খুবই সহজ। পাওয়ার পয়েন্ট অনেক মজার একটা বিষয়। আপনি প্রেজেন্টেশন যখন করবেন খুব সুন্দর লাগবে, এবং এই প্রেজেন্টেশনকে অনেক গর্জিয়াস একটা ভাব দেওয়া যায়, প্রফেশনাল লুক। আপনি যে কোনো বড় প্রতিষ্ঠানে প্রেজেন্টেশন যদি শো করেন, তাহলে কাজের একটা ভালো প্রেজেন্টেশন কাজ পাওয়ার জন্য 50% অ্যাডভান্স আপনি হয়ে যাবেন। আর যদি আপনার প্রেজেন্টেশন খারাপ হয়, তাহলে বুঝতে পারবেন এখান থেকে হয়তো আপনার মানে কাজের ক্ষেত্রে কাজ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো আরও অ্যাডভান্স লেভেলে শিখবেন আপনারা আস্তে আস্তেই সবগুলো বিষয়। তো আজকে আর দীর্ঘায়িত করব না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।